আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মুসলিম হিসেবে আমাদের জীবনে কোরবানির গুরুত্ব অপরিসীম, কিন্তু আমরা কি জানি এই কোরবানির পেছনে সেই মহান ত্যাগ আর ভালোবাসার গল্পটি কি? আজ থেকে হাজার হাজার বছর আগে মক্কার জনমানবহীন মরুপ্রান্তরে আল্লাহ তাআলা তার প্রিয় নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে এক কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিলেন, যা আজ আমাদের জন্য হয়ে আছে ঈমানের এক জীবন্ত উদাহরণ। আজকের ভিডিওতে আমরা জানব ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালামের সেই মহা কোরবানির ঘটনা। ইব্রাহিম আলাইহিসসালাম তখন ফিলিস্তিনে ছিলেন। তিনি পরপর 3 রাতে স্বপ্নে দেখলেন যে তিনি তার একমাত্র পুত্র ইসমাইল আলাইহিসসালামকে নিজ হাতে কোরবানি দিচ্ছেন। নবীদের স্বপ্ন ছিল ওহী বা আল্লাহর নির্দেশ। পবিত্র কুরআনের সূরা আস-সাফফাতের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবাহ করছি, এখন তোমার অভিমত কি বলো? এটি ছিল ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। বার্ধক্যের শেষ বয়সে পাওয়া প্রিয় সন্তানকে আল্লাহর নামে উৎসর্গ করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। একজন নবী পিতার সন্তানও ছিলেন ধৈর্যশীল ও মুত্তাকি। পিতার স্বপ্নের কথা শুনে কিশোর ইসমাইল আলাইহিসসালাম বিন্দুমাত্র বিচলিত হলেন না। ইসমাইল আলাইহিসসালাম উত্তরে বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা আস-সাফফাত আয়াত 102। এটি ছিল এক অবিস্মরণীয় দৃশ্য। পিতা ও পুত্র উভয়ই আল্লাহর হুকুমে নিজেদের সঁপে দিলেন। এখান থেকেই আমরা শিখি ইসলাম মানেই হলো পূর্ণ আত্মসমর্পণ। ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে নিয়ে মিনার দিকে রওনা হলেন। পথে শয়তান 3 বার ইব্রাহিম আলাইহিসসালামকে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করল। সে বলল, আপনি নিজের সন্তানকে কিভাবে মারতে পারেন? কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম শয়তানের উপর পাথর নিক্ষেপ করে তাকে বিতাড়িত করলেন। এই ঘটনা থেকেই হজের সময় জামারাতে পাথর নিক্ষেপ করার সুন্নত শুরু হয়। এটি আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের প্রতীক। মিনার নির্জন স্থানে ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্রকে উপর করে শুইয়ে দিলেন। তিনি নিজের চোখে কাপড় বেঁধে নিলেন যেন পিতার মমতা আল্লাহর হুকুম পালনে বাধা না হয়ে দাঁড়ায়। যখনই তিনি তীক্ষ্ণ ছুরি ইসমাইল আলাইহিসসালামের গলায় চালালেন, ঠিক তখনই আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিসসালাম জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে এলেন। ইসমাইলের পরিবর্তে সেই দুম্বাটি কোরবানি হয়ে গেল। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে ডেকে বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যিতে পরিণত করেছ। এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করি। সূরা আস-সাফফাত আয়াত 104 থেকে 105। ডিয়ার ভিউয়ার্স, কোরবানি মানে শুধু পশু জবাই করা নয়, এটি হলো নিজের ভেতরকার নফস বা পশুত্বকে বিসর্জন দেয়া। মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পশুর রক্ত মাংস কিছুই পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা হজ আয়াত 37। ইব্রাহিম আলাইহিসসালামের এই ঘটনা আমাদের শিক্ষা দেয় আল্লাহর জন্য যে কোনো প্রিয় বস্তু ত্যাগ করতে প্রস্তুত থাকা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক নিয়তে কোরবানি করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এই ধরনের আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।